আজকে আমরা সিন টাচ করেছি, আনসিন টাচ করেছি, গ্রামার টাচ করেছি, পড়ে থাকে রাইটিং, সেটাও আমরা টাচ করব। এই রিমা, ওই পেজগুলো এনেছিস? আজকে দিয়ে যাবি কখন? আচ্ছা, রাইটিং টপিকটা ছিল বোধহয় এভালুয়েশন অফ উইমেন্স। মেনি ফেসেস অফ ইন্ডিয়ান। আচ্ছা, এই দেখো, নারী শক্তির উন্মোচন অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক সময় রাইটিং দেয়। এক এক যুগে বা এক এক সভ্যতায় বা এক এক সময় মেয়েদের কিন্তু এক এক রকম ভাবে ট্রিট করা হয়েছিল। আমরা যদি লিখি এই রাইটিংটাই, প্যারাগ্রাফটা, মেনি ফেসেস অফ কাদের? ভারতীয় নারীদের, ইন্ডিয়ান উইমেন। আমরা আজকে ক্লাসে যেটা করলাম, আমরা কিন্তু সিন করেছি, আনসিন করেছি, আনসিন ওয়ার্ড নোটস নিয়েছি, গ্রামার করেছি, সমস্ত টপিক গ্রামার মোটামুটি আমরা টাচ করেছি, ইভেন আমরা কিন্তু রাইটিংও করছি। দেখো, একা লেখা আমি বারবার করে বলেছি, ওমা মাগো এদিক তাকাও, বলেছে ভারতীয় মহিলাদের অবস্থান বদলেছে। তাহলে অবস্থান ইংরেজি কি? পজিশন বা প্লেস বা স্টেটাস। এই তিনটের মধ্যে তুমি কোনটা লিখবে? ডেফিনেটলি তুমি স্টেটাস লিখতে চাইবে, পজিশন লিখবে না। পজিশনটা অনেকটা কথ্য ভাষা, অর্থাৎ কলুকুয়াল ইংরেজি। আমরা যদি লিখি দ্য স্টেটাস, কত সহজে লেখা যায়, অফ ভারতীয় মহিলা, ইংরেজি কি? ইন্ডিয়ান উইমেন। দ্য স্টেটাস অফ ইন্ডিয়ান উইমেন বদলেছে। কোন টেন্স শোনা? এটা পারফেক্ট টেন্স। তাহলে এটা প্যাসিভে আছে, তাহলে হ্যাজ বিন চেঞ্জড। অনেক সময় ধরে, এর ইংরেজি মনে রাখবে ওভার দ্য টাইম। এই ফ্রেজগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন বলা বাহুল্য, এর ইংরেজি একটু আগে আমরা আনসিন প্যাসেজ থেকে জেনেছি, নিডলেস টু সে। এগুলো ছোট ছোট ফ্রেজ তোমাকে জানতে হবে। যেমন অধি কিন্তু ইংরেজি হলো ইন অ্যাডিশন টু। এটা কিন্তু খুব ইউজ করে আমাদের নিশাচর, ইন অ্যাডিশন টু। আর অনলাইনে একটি মেয়ে আছে, খুব সুন্দর ইংরেজি লেখা শিখে গেছে, ও কিন্তু খুব সুন্দর লেখে। আদিম সময় মহিলাদের ছিল সম্মান সমাজে। তাহলে আদিম সময় কি? ইন অ্যানশিয়েন্ট, ইন অ্যানশিয়েন্ট। ইন অ্যানশিয়েন্ট টাইম মহিলাদের, উইমেন, হ্যাড সম্মান, রেসপেক্ট, কোথায় ছিল বাবা? ইন সোসাইটি। দেখো, আমি যেমন করে বাংলা লিখেছি তেমন করেই কিন্তু ইংরেজি লিখছি। বাবু বলো তো, সত্যি বলো, এই দুটো লাইন মনে রাখতে কি খুব কষ্ট হবে? বল মা, কষ্ট হবে? এরপরে, তারা ছিল শিক্ষিত, আমি লিখতে পারি তারা, ইংরেজি দে। ছিল ইংরেজি লিখতে পারি অয়ার। শিক্ষিত ইংরেজি লিখতে পারি এডুকেটেড, এবং ইংরেজি লিখতে পারি অ্যান্ড। বিবেচিত হতো কনসিডার্ড, আমি কনসিডার্ড না লিখে আমি রিগার্ডেড লিখতে পারি। নতুন কিছু লেখার চেষ্টা করতে হবে। অ্যাজ ইকুয়াল, সমান। অ্যাজ কাদের মতন? পুরুষদের মতন, অ্যাজ মেন। তাহলে তারা ছিল শিক্ষিত এবং বিবেচিত হতো সমান পুরুষদের মতন।
খুব কঠিন লেখা। মধ্যযুগে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, যদিও ইংরেজি দো লিখবে না সর্বত্র, হাউএভার ইন দি মেডাইভাল মানে মধ্যযুগ, মেডাইভাল এজ, দেয়ার অবস্থা, কন্ডিশন, বা আমরা লিখতে পারি কি শোনা, দেয়ার কন্ডিশন বিকেম হয়ে গিয়েছিল ওর্স, WORSE, ওর্স মানে খারাপ। তাদের রাখা হতো গৃহবন্দী করে। তাহলে দে ওয়্যার, রাখা হতো, কেপ্ট আন্ডার, গৃহ, হাউস, বন্দি, অ্যারেস্ট। দে ওয়্যার কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট। খারাপ প্রথার কারণে, যেমন পর্দা প্রথা, সতীদাহ প্রথা, এটা সতীদাহ পর্দা লিখেছে, প্রথা হবে। তারা হারিয়েছিল তাদের স্বাধীনতা ও আত্মবিশ্বাস। তাহলে এইটা মেন লাইন, তারা হারিয়েছিল তাদের স্বাধীনতা, আত্মবিশ্বাস। তাহলে তারা হারিয়েছিল, দে, হারানো ইংরেজি কি, লস্ট। তাদের ইংরেজি কি, দেয়ার। স্বাধীনতা ইংরেজি কি, ফ্রিডম। অ্যান্ড আত্মবিশ্বাস ইংরেজি কি, সেলফ কনফিডেন্স। খুব খারাপ লাগছে হঠাৎ করে রে আমাদের। আমি যে লোকটির সঙ্গে অফিসে যেতাম আর কি, আমার মোটরসাইকেলের পেছনে করে যেত, হঠাৎ কালকে রাত্রে খবর হচ্ছিল ওটা মারা গেছে। আমার সঙ্গে যেত সবসময়। কালকের আগের দিন আমাকে 7 বার ফোন করে, ধরিনি। হঠাৎ বারবার মনে পড়ছে। কালকে রাতে তো খুব কান্নাকাটি করেছি, কিন্তু কিছু করার নেই, আমাকে তো পড়াতেই হবে। শো মাস্ট গো অন। কালকে ওনাকে 2টোর সময়, রাত 2টোর সময় দাহ করে ফেলেছে। ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছিল, আমার সঙ্গে যেত। খারাপ লাগে, বিশাল খারাপ লাগে হঠাৎ করে, কি জানি না। মানে এই সেলফ কনফিডেন্স কথাটি বলতে গিয়ে মনে পড়লো, উনি অত্যন্ত কনফিডেন্ট একটা লোক ছিলেন। যাই হোক, খারাপ প্রথার কারণে, ডিউ টু ব্যাড কাস্টমস, লাইক কি কি শোনা, সতীদাহ, অ্যান্ড আর কি, পর্দা প্রথা, না পর্দা, শুধু পর্দা, প্রথা লিখতে হবে না, পর্দা। সভ্যতা নিয়ে এসেছিল একটি বিরাট পরিবর্তন, তাদের অবস্থানকে ফিরিয়ে এনে। তাহলে দি মডার্ন এরা, মডার্ন এরা, এরা মানে কি, সভ্যতা এনেছিল, ব্রট, এনেছিল একটি বিরাট পরিবর্তন, হিউজ পরিবর্তন ইংরেজি কি শোনা, চেঞ্জেস। তাদের অবস্থানকে ফিরিয়ে এনে, বাই রিভাইভিং দেয়ার স্টেটাস। ঠিক আছে না? তারা রান্নাঘরে সীমাবদ্ধ নেই। তাহলে দে আর নট কন্ট্রোলড, ইন দ্য কিচেন। তারা পরম স্বাধীনতা ও সম্মান উপভোগ করছে। দে আর এনজয়িং utmost freedom and respect. আরে তাদের দেখা যায় প্রতিটি পেশায় they are
seen in every profession. অনেক সহ্য করেছিল the Indian women করেছিল suffered a lot কিন্তু আজ but today they are পালন করছে playing an গুরুত্বপূর্ণ ভূমিকা important role একটু নতুন করে লিখি হ্যাঁ in reshaping the growth of our country একটু অন্যরকম লিখলাম the growth of our country যদি লাইন অনুযায়ী লিখতে হতো আমরা লিখতাম যে in the development of our country যদি লাইন অনুযায়ী লিখতাম তাহলে কি লিখতাম in the development of our country আমি কি লিখলাম reshaping the growth of our country আবারও বলি রাইটিংকে ইমপ্রুভ করো অল্প অল্প করে পড়ো একা একা লেখা শেখো অল্প অল্প করেই শেখো